কোয়েশ্চেন অ্যান্ড আনসার প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। আজকের বিষয় বিজনেস ট্রানজ্যাকশন বা ব্যবসায়িক লেনদেন। কোয়েশ্চেন নাম্বার 1, লেনদেন জানার আগে আমরা ঘটনা বা ইভেন্ট সম্পর্কে জানতে চাই। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিনিয়ত যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয় তাকেই ঘটনা বা ইভেন্ট বলে। যেমন সকালে ঘুম থেকে ওঠা, ব্রেকফাস্ট করা, কর্মস্থলে যাওয়া, মোবাইলে কথা বলা, বন্ধুর সাথে আড্ডা দেয়া, বাজার করা, ইবাদত করা, সবগুলোই কিন্তু এক একটি ঘটনা। এই ঘটনাগুলো কিন্তু আর্থিক এবং অনার্থিক দুভাবেই হতে পারে। যেমন একজন ব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো বাজারটা কোন দিকে, আমি দেখিয়ে দিলাম ডানে যাবেন, এরপরে আপনি বাজারটা পাবেন। এর মধ্যে কিন্তু কোনো অর্থনৈতিক লেনদেন হয় না, সুতরাং এটা অর্থনৈতিক ঘটনা নয়। নেক্সট কোয়েশ্চেন, ট্রানজ্যাকশন বা লেনদেন কি? ট্রানজ্যাকশন শব্দের আবিধানিক অর্থ হলো কোনো কিছু গ্রহণ বা দান করা। প্রায়োগিক অর্থে ট্রানজ্যাকশন বলতে বিশিষ্ট হিসাব বিজ্ঞানী এলসি ক্রফার এর মতে অর্থের বিনিময়ে বা অর্থের দ্বারা পরিমাপযোগ্য পণ্য বা সেবা আদান প্রদানের দ্বারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার যে পরিবর্তন সাধন হয় তাকে লেনদেন বলে। যদি এই লেনদেন কোনো কারবারি প্রতিষ্ঠানে সম্পন্ন হয় তখন তাকে কারবারি লেনদেন বলা হয়। লেনদেনের সাধারণত দুটি পক্ষ থাকে, এক পক্ষ গ্রহণ করে আরেক পক্ষ দান করে বা প্রদান করে। এই জন্য অ্যাকাউন্টিং এর ভাষায় লেনদেনের যে দুটি পক্ষ আছে সেই দুটি পক্ষকে বলা হয় ডেবিট এবং ক্রেডিট। নেক্সট কোয়েশ্চেন, তাহলে ট্রানজ্যাকশন কত প্রকার? ট্রানজ্যাকশন বিভিন্ন প্রকারভেদ হতে পারে, তবে মৌলিকভাবে যে ট্রানজেকশনগুলো হয় তাকে দুভাগে ভাগ করা হয়। একটা ক্যাপিটাল জাতীয় ট্রানজেকশন আর একটা রেভিনিউ জাতীয় ট্রানজেকশন। ক্যাপিটাল ট্রানজেকশন আবার দুভাবে হতে পারে, ক্যাপিটাল ইনকাম অ্যান্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ ট্রানজেকশন দুভাবে হতে পারে, রেভিনিউ ইনকাম এবং রেভিনিউ এক্সপেন্ডিচার। সুতরাং ট্রানজেকশনকে আমরা সর্বমোট 4 ভাগে ভাগ করতে পারি। আবার বলছি, ক্যাপিটাল ইনকাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ ইনকাম, রেভিনিউ এক্সপেন্ডিচার। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল ইনকাম কি? কোনো প্রতিষ্ঠানে যদি আকস্মিকভাবে এবং দীর্ঘমেয়াদী ভোগ অথবা ব্যবহার করার জন্য নগদ বা নগদ সমতুল্য বিষয়ের আগমন ঘটে তাকে ক্যাপিটাল ইনকাম বলে। যেমন মালিক কর্তৃক ব্যবসাতে ক্যাপিটাল প্রদান, ডোনেশন রিসিপ্ট, অ্যাডমিশন ফি রিসিপ্ট, সেল অফ ফিক্সড অ্যাসেট, বন্ড ইস্যু। নেক্সট কোয়েশ্চেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? যে সকল ব্যয় দীর্ঘমেয়াদী এককালীন হয় এবং যার মাধ্যমে আয় করা যায় তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে। যেমন মেশিনারি পারচেজ, ল্যান্ড পারচেজ, বিল্ডিং এক্সটেনশন করা, অ্যাপার্টমেন্ট পারচেজ করা বা গাড়ি পারচেজ করা ইত্যাদি। আমি এই এক্সাম্পলগুলোর মধ্যে ভোগের অথবা ইনকামের বিষয়টা একটু উল্লেখ করতে চাই। আমি একটা অ্যাপার্টমেন্ট কিনলাম থাকার জন্য না, ভাড়া দেওয়ার জন্য। সুতরাং অ্যাপার্টমেন্টটা আমি কিনেছি আমার চিরদিনের জন্য। সুতরাং ওই অ্যাপার্টমেন্ট যদি আমি ভাড়া দিয়ে থাকি তাহলে সেখান থেকে মাসিক হারে আমি ভাড়া পাবো। এই জন্য এগুলা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। নেক্সট কোয়েশ্চেন, রেভিনিউ ইনকাম কি? প্রতিষ্ঠান পরিচালনা করে নিয়মিতভাবে যে আয় করা হয় তাকে রেভিনিউ ইনকাম বলে। যেমন সেলস, সার্ভিস রেভিনিউ, ডিসকাউন্ট রেভিনিউ, ইন্টারেস্ট রেভিনিউ। অর্থাৎ প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে যে ইনকামটা আমাদের কাছে আসে বা প্রতিষ্ঠানে আসে সেগুলিকে রেভিনিউ ইনকাম বলে। লাস্ট কোয়েশ্চেন, রেভিনিউ এক্সপেন্ডিচার কি? একটি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য প্রতিনিয়ত যে খরচ করা হয় এবং যার উপযোগিতা 1 বছরের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তাকে রেভিনিউ এক্সপেন্ডিচার বলে। যেমন স্যালারি এক্সপেন্স, অফিস এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ওয়েজেস এক্সপেন্স, ইউটিলিটি এক্সপেন্স, ইন্টারেস্ট এক্সপেন্স, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স, অডিট ফি, insurance expense, depreciation.